ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন। দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যতই কাছে আসছে ততই রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও সামনে আসছে। দুর্গাপুরে ঠিক তেমনই এক ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূলের। সোমবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী সমর্থক। তাদের দাবি, তারা একসময় তৃণমূল সমর্থক থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেখিয়ে এবং ভুল বুঝিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়। পাশাপাশি তাদের অভিযোগ, চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল তাদের, কিন্তু সময় গড়ালেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি। তাদের কথায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তাদের ব্যবহার করা হয়েছিল। প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, পরবর্তীকালে তাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখা হয়নি। ফলে হতাশ হয়ে এবং ক্ষোভে ফুঁসে ওঠে তারা আবারও তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের দাবি, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি প্রতিশ্রুতির ভিত্তিতেই কর্মীদের দলে টানা হয়ে থাকে তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হলো না কেন? ভোটের আগে কি আবারও নতুন প্রতিশ্রুতির রাজনীতি শুরু হচ্ছে গেরুয়া শিবির? বিজেপির অবশ্য দাবি, ভোটের আগে এই দলবদলের ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। দুর্গাপুর শিল্পাঞ্চলের সংগঠন শক্তিশালী করার লড়াইয়ে প্রতিটি সমর্থকই গুরুত্বপূর্ণ। বিজেপি কর্মীদের তৃণমূলে প্রত্যাবর্তন যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন দেখার ভোটের আগে এই প্রবণতা আরও বাড়ে কিনা। তৃণমূল মাঝে মাঝে এরকম সিনেমা করে, আর সেই সিনেমাগুলো করার জন্য নিজেদেরই কিছু লোক নিয়ে এসে তাদেরকে ঝান্ডা ধরায়, গলায় উত্তরিয়ে দেয়। এই লোকগুলো কারা এবং কোথা থেকে এলো কেউ আমরা জানি না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, যারা সত্যিকারের কার্যকর্তা, তারা ভারতীয় জনতা পার্টির সাথেই আছে। আর যদি এই চোর তৃণমূল দলে কেউ নাম লেখাচ্ছে তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টিতে ঠিকঠাক কামাই হচ্ছে না। কারণ হচ্ছে, ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছভাবে রাজনীতি করতে হয়, কোনো টাকা পয়সার লেনদেন করে বা কোনো রকম চুরি চামারি করা যায় না। তাই এই ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ ভাবমূর্তিতে করতে হবে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, আবার দেখা যাচ্ছে যে এর আগে তারা তৃণমূলে ছিলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এরা যারা আজকে জয়েন করলো তারা আমাদের তৃণমূলের সাথেই ছিল, এবং আমরা যখন 2011-এ যখন আমরা ক্ষমতায় আসি তখন এরা তৃণমূলের হয়ে লড়াই করেছিল। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু প্রলোভন যেটা বিজেপি দেখিয়ে থাকে, সেরকম কিছু ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তারা উন্নয়নের সাথে থাকতে এবং তৃণমূলের যে কাজ, তৃণমূলের যে 365 দিন মানুষের পাশে থাকা, এই কাজে অনুপ্রাণিত হয়ে তারা আবার পুরনো দলেই ফিরে। আজকে আমাদের এখানে আমরা স্টেজে তো অতজনকে চাপানো সম্ভব না, মোটামুটি ওইখানের পাড়াটার গোটাটাই আমাদের বিরুদ্ধে চলে গেছিলো। তো সেখানে আনুমানিক 25-30 জন মতো। তবে আমরা স্টেজে তো সবাইকে তোলা সম্ভব নয়, তাদের মধ্যে থেকে যারা নেতৃত্বস্থানীয় তারা আজকে আমাদের এখানে এসে পতাকা ধরল। আর কি করলেন আজকে? এর বাইরে এর আগে মন্ত্রী এসেছিলেন প্রদীপ মজুমদার। এখানে আমার পাড়া আমার সমাধানে ৯ নম্বর ওয়ার্ডের বেশ কিছু কাজ যেগুলো স্যাংশন হয়েছে, আগামী দিনে হবে, সেই কাজের উনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঠিক আছে। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI, हम जियो टीवी। ई बाबा। Krishna 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 Hare 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 Rama
Rock TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উন্নয়নের গতি বাড়াতে রাজ্যমন্ত্রীর হাত ধরে 13টি প্রকল্পের শিলান্যাস। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে দুর্গাপুরে একটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হলো। সোমবার দুর্গাপুর নগর নিগমের 1 নম্বর ব্লকের উদ্যোগে 9 নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মোট 13টি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ওই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। মূলত রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা উন্নয়ন, স্থানীয় পরিকাঠামো শক্তিশালীকরণ সহ বিভিন্ন জনমুখী কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ, 1 নম্বর ব্লক মহিলা সভানেত্রী রুমা গোস্বামী সহ একাধিক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থক। রাজ্যমন্ত্রী জানান, শিল্পনগরীতে নাগরিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছেন স্থানীয়রা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে যদি দ্রুত সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয় তবে তা নিঃসন্দেহে এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও উন্নত করে তুলবে। নমস্কার। হর্ষবর্ধনে 9 নম্বর ওয়ার্ডে আমাদের আজকে আপনার পাড়া নির্ধারিত করেছিলেন, সেইগুলি সরকারি সহায়তায় আমাদের দুর্গাপুর মহানগর নিগমের মাধ্যমে সেগুলো রূপায়িত হবে, তার কাজের সূচনা হলো। এই প্রসঙ্গে আপনাদের আজকে উল্লেখ করতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 15 বছর ধরে তার নিজস্ব উপলব্ধির ওপরে নির্ভর করে বিভিন্ন জনমুখী প্রকল্পের সূচনা করেছেন এবং প্রত্যেকটি প্রকল্প নিজে নিরীক্ষণ করে তাকে রূপায়িত করেছেন, সম্ভাব্য প্রতিটি উপভোক্তাকে যাতে প্রতিটি প্রকল্পের উপকার যথাযথভাবে পৌঁছে দিয়ে যাওয়া যায়। তার একটি অভিনব প্রকল্প ছিল দুয়ারে সরকার। এই প্রকল্পের মাধ্যমে ওনার অনুভূতি যা হয়েছিল আগে, যে অনেক মানুষ সরকারি প্রকল্পের, বিশেষ করে সম্ভাব্য উপভোক্তারাও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সরকারি দপ্তরে গিয়ে, বিশেষ করে প্রান্তিক এলাকায়, এবং সেখানে স্বাচ্ছন্দ্য বোধ না করায় তারা যথাযথ আবেদনপত্র সঠিকভাবে করতে পারেন না। এর ফলে অনেকে যাদের উপকার পাওয়া উচিত তারা উপকার পান না। এর ফলে উনি সূচনা করলেন দুয়ারে সরকার। আপনার পাড়ার কাছে, আপনার বাড়ির কাছে সরকারি প্রকল্পের পসরা নিয়ে আধিকারিকরা এসে উপস্থিত হলেন আপনাদের কাছে, যাতে সরকারি প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারেন, বোধ করবেন। একটা সীমা বেঁধে দিলেন। আপনারা জানেন প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর কেন্দ্র যে আমাদের এখান থেকে কর নিয়ে যায়, সেই করের একটা অংশ বিভিন্ন প্রকল্পের সহায়তা হিসেবে ওনারা পাঠান। সেই অঙ্ক
2021 সালে তাদের দর্পচূর্ণ এবং স্বপ্ন ভঙ্গ হওয়ার পরেই তারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করার চেষ্টা করছেন। তার অঙ্গ হিসেবে 2 লক্ষ কোটি টাকার বেশি আমাদের ভারত সরকার, বিজেপি শাসিত সরকারের কাছ থেকে প্রাপ্য। তা না পাওয়া সত্ত্বেও যে আর্থিক প্রতিকূল অবস্থা, তার ভেতরেও মাননীয় মুখ্যমন্ত্রী এই 80,000 বুথে প্রত্যেকটিতে 10 লক্ষ টাকা সীমা নির্ধারণ করে বললেন, আপনাদের চাহিদা আপনারা পূরণ করুন, সরকারি ব্যবস্থাপনার ভেতরে তা রূপায়িত হবে। অনেকে অনেক ব্যঙ্গ করেছিলেন, অনেকে বলেছিলেন এগুলো সব ভাঁওতা, যেরকম ওনারা দিতে অভ্যস্ত ছিলেন এবং আছেন। তারা ভেবেছিলেন বুঝি তৃণমূলের নেত্রীও এখন সেই পথে হাঁটবেন। অনেকে বলেছিলেন এই অর্থ পাওয়া যাবে না, ঠিকাদারদের বলা হচ্ছিল আপনারা কাজ করবেন না। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলি, আমাদের এই দুর্গাপুর এবং পার্শ্ববর্তী এলাকা এবং এই পুরো জেলায় যে অর্থের প্রয়োজন ছিল 10 লক্ষ টাকা করে প্রত্যেকটি বুথে দেওয়ার জন্য, তার 80% অর্থ আমাদের জেলায় পৌঁছে গেছে এবং প্রত্যেকটি জায়গায় কাজ শুরু হয়েছে। আজকে সেইভাবে এই 9 নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে, আরো 13টি ছোট ছোট প্রকল্প, তার কাজের সূচনা করার জন্য আমরা এখানে সম্মিলিত হয়েছি। আপনাদের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মস্তিষ্ক উদ্ভূত এই প্রকল্পের দ্বারা তা রূপায়িত হচ্ছে। আজকের এই কাজে উৎসাহ দানের জন্য এবং সাক্ষী থাকার জন্য এই সূচনা অনুষ্ঠানের আমার সহকর্মীরা এখানে আছেন আমাদের এখানের বরিষ্ঠ সমাজকর্মী শ্রী রাজীব ঘোষ, আছেন আমাদের ভাই কৌশিক, আমাদের মহিলা সংগঠনের বিশেষ নেত্রী এবং সমাজকর্মী রুমা গাঙ্গুলি গোস্বামী, আমি সব সময় গুলিয়ে ফেলি টাইটেলটা, গোস্বামী এবং অন্যান্য আমার এলাকার ভাই বোনেরা এবং আমার সহকর্মীরা সকলেই এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের পাড়ার কাজ, আপনাদের পছন্দের কাজ, আপনারা নিশ্চিতভাবে সেদিকে লক্ষ্য রাখবেন যাতে গুণগত মান সম্বন্ধে আপনাদের কোনো সন্দেহ না থাকে। আর দ্বিতীয়ত, এগুলি যে কাজই হোক সেগুলো রক্ষণাবেক্ষণ আপনাদের স্বার্থে, আপনাদের সরকার আপনাদের ইচ্ছে অনুযায়ী করে দিচ্ছেন, অতএব সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের নিতে হবে ভবিষ্যতে। আপনারা সকলে ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখায় সহায়তা করবেন। ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
2026-এর নির্বাচন মহিলাদের কাছে এক লড়াই, জানালেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার দুই মুখপাত্র। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তার সুর আরও তীব্র হচ্ছে রাজ্যে। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে নারীদের অধিকার, মূল্যবৃদ্ধি এবং সংসারের অর্থনৈতিক চাপকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দুই নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বও তুলে দেওয়া হয়। রবিবার নারী দিবস উপলক্ষে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই তৃণমূল নেত্রী শুভ্রা ঘোষ বসু এবং যুব তৃণমূল নেতা মঞ্জিরুল সর্দারকে সংগঠনের মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। তাদের হাতে এই নতুন দায়িত্ব তুলে দেওয়া রাজ্য তৃণমূলের তরফে। জেলা নেতৃত্বের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনের বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলানোর অভিজ্ঞতা রয়েছে এই দুই নেতার। শুভ্রা ঘোষ বসু ইতিমধ্যেই বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে মঞ্জিরুল সর্দার দীর্ঘদিন ধরে বসিরহাট উত্তরের যুব নেতার দায়িত্ব পালন করেছেন। সংগঠনের তরফে মনে করা হচ্ছে, মাঠে ময়দানে কাজের অভিজ্ঞতা এবং রাজনৈতিক বক্তব্য তুলে ধরার দক্ষতার কারণেই তাদের এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে বসিরহাট সাংগঠনিক জেলার হয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের বক্তব্য তুলে ধরবেন তারা। নতুন দায়িত্ব পাওয়ার পর শুভ্রা ঘোষ বসু বলেন, আগামী 2026 সালের লড়াই মূলত মহিলাদের লড়াই হয়ে উঠবে। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে সাধারণ মানুষের রান্নাঘরে চাপ বেড়েছে। বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বহু পরিবারকে। এই পরিস্থিতিতে মহিলারাই সবচেয়ে বেশি সংখ্যার মুখে পড়ছেন বলে সমস্যার মুখে পড়ছেন বলে দাবি করেন তিনি। তাই এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বাবলম্বী করতে একাধিক প্রকল্প চালু করেছেন। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তার দাবি, এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের ফলে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তার দাবি, এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের ফলে রাজ্যের বহু পরিবার আর্থিকভাবে উপকৃত হয়েছে এবং মহিলাদের আত্মনির্ভরতার পথ আরও মজবুত হয়েছে। সভা থেকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা জুড়ে বিভিন্ন স্তরে নতুন দায়িত্ব বন্টন করা হচ্ছে। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এই দুই নেতাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা নেতৃত্বের আশা, সংগঠনের নীতি ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তারা। নারী দিবসের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তা যেমন স্পষ্ট হয়েছে, তেমনি আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করার ইঙ্গিতও দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বসিরহাট সাংগঠনিক জেলায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভাটি কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। সেখানে একদিকে ধর্ণা, অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে যে আন্দোলন এসআইআর আসলে বিজেপি না খুব সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে, বিজ্ঞাপনের আলোকে ভালো আসতে পারে। প্রথমেই শুভেন্দু অধিকারী বলেছিল বেশ কিছু রোহিঙ্গা ধরবে, কিন্তু যে লিস্টটা পাওয়া গেছে সেই লিস্টটায় কি একজনও রোহিঙ্গা বের করতে পেরেছে? হয়রানির দল, সাধারণ মানুষ হয়রানি হয়েছে, বিশেষ করে মায়েরা। যেমন আমার শুভ্রা ঘোষ বসুর দুটো টাইটেল, তার কারণ হচ্ছে আমি একটা জন্মসূত্রে আমার বাবার থেকে প্রাপ্ত করেছি, একটা আমার শ্বশুরবাড়ি যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে আমার সেই পদবিটা প্রাপ্ত হয়েছে। তাহলে মহিলাদের এই যে দুটো টাইটেল নিয়ে সব থেকে বেশি তারা পড়েছে বিপাকে। এবং এই যে রোহিঙ্গা ধরার নামে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মানুষকে একটা হয়রানির দল, মানে সব সময় দেখবেন তারা কখনো কোর্টে দৌড়চ্ছে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি বলবো যে আজকে মহিলা শক্তি বসিরহাটের বলুন, সাংগঠনিক জেলায় বলুন, সারা রাজ্যে বলুন, একত্রিত মহিলারা সব থেকে ভালো কাজ করে। আজকে যদি মহিলাদের ভোট ব্যাংক দেখেন, কোথাও মিটিং দেখেন, কোথাও মিছিল দেখেন, দেখবেন সামনের সারিতে মহিলারা এগিয়ে এসছে। কারণ মোদিজি সবসময়ই বলেন কি যে মেয়েদের জন্য উনি মানে ওরাও বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার আনবে, লক্ষ্মীর ভাণ্ডার চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, 3000 টাকা দেবে। তো আমি বারবারই বলি কিছু তো দাও। আজ পর্যন্ত মহিলারা অত বোকা না যে শিশু শ্রেণীতে পড়ে, কিছুই দেয়নি। যদি কিছু দিত, তারা কেন্দ্রের বাজেটের পর রাজ্যের বাজেট বেরিয়েছে, কেন্দ্রের বাজেটে মহিলাদের জন্য কিছু ব্যবস্থা করেছে? কিচ্ছু ব্যবস্থা করেনি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দেবেন বলেছিলেন মেয়েদের,
সেটা তিনি দিয়েছেন। আজকে মেয়েরা এই যে বাঁচার লড়াইটা পেয়েছে এবং এসআইআর এদের একটা চক্রান্ত, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করে দেয়া। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে দেখবেন তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ছাড়া কেউ নেই মানুষের পাশে। তাহলে বিজেপি নামক দলটা আজকে বসিরহাট জুড়ে তারা পরিবর্তন যাত্রা করছে, তারা বিভিন্ন মন্দির মসজিদে যাচ্ছে, তাদের নানান প্রোগ্রাম কর্মসূচি করুক, কিন্তু এসআইআরে মানুষের ফর্ম ফিল আপ করার কথা, তারা যারা ফর্ম ফিল আপ করতে পারছে না বা যাদের নাম আসেনি বা তাদের কি কি নথি দিতে হবে সেই ব্যাপারে কি কেউ সাহায্য করেছে? করেনি। আর কোনো রোহিঙ্গাও ধরা পড়েনি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিজেপি দলীয় পতাকায় তৃণমূলের ব্যানার ঢেকে ফেলার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেওয়া বিভিন্ন প্রকল্পের ব্যানার পোস্টারগুলি বিজেপির দলীয় পতাকা লাগিয়ে ঢেকে ফেলার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার পোস্টার। সেই পোস্টারগুলির ওপরেই বিজেপির দলীয় পতাকা লাগানো হয়। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে শহর পুরুলিয়ায়। তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়নমূলক পোস্টার ব্যানার বিজেপির পতাকায় ঢেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। পুরুলিয়া বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল যেটা অভিযোগ করছে, মুখ্যমন্ত্রী দেওয়া যে পোস্টারগুলো সেগুলোতে বিজেপির পতাকা লাগিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। না, এটা ভুল কথা। দেখুন, এখানে আমাদের পুরুলিয়া এই কালচারটা নেই। তৃণমূল একটা বাজে কালচার আনার চেষ্টা করছে। মানে এটা একটা উত্তেজনার তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা বাজে কথা। এই কালচার আমি মনে করি আমরা ভারতীয় জনতা পার্টি ওই কালচার পুরুলিয়া জেলাতে অন্তত আমরা বিশ্বাস করি না। আর আশা করব তৃণমূল এই কালচারে বিশ্বাস করে না। এটাকে নিয়ে তোমাদের স্পষ্ট বক্তব্য আছে যে ব্যানার, পোস্টার, ফেস্টুন টাঙার যে সরকারি নিয়ম আছে, বিশেষ করে যখন এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে সমগ্র রাজ্য জুড়ে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে ইলেকশন ইসিআইয়ের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে ইলেকশনের যে বিধি, সেই বিধি লাগু আছে। এখানে বিজেপি পুরুলিয়া জেলার যে বিজেপি ভারতীয় জনতা পার্টি সমগ্র জেলা জুড়ে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে তারা যে পোস্টার, ব্যানার এবং ফেস্টুন যে টাঙার যে কাজ, তারা কোনো নিয়মনীতির ধার ধারে। তারা এমন একটা পরিবেশ তৈরি করছে, উগ্র হিন্দুত্ববাদী কিছু যুবক সংগঠন, কিছু আবার যদি বলতে হয় যে কিছু গাঁজাখড়ি ছেলে, তারা যেভাবে সরকারি ইলেকট্রিক পোল, সরকারি প্রতিষ্ঠান, সেই স্কুল হতে পারে, কলেজ হতে পারে এবং মাদ্রাসা হতে পারে, এই সমস্ত জায়গায় এমনকি তৃণমূল কংগ্রেসের যেখানে ব্যানার পোস্টার আছে সেটার উপরও তারা জোর জবরদস্তিভাবে তারা পতাকা লাগানোর কাজ করছে। এইটা প্রশাসনকে বলা হয়েছে। আমরা প্রশাসনের উপর আস্থা আমাদের আছে। পুলিশ প্রশাসন বিষয়টি দেখুক এবং যারা এই কাজের সঙ্গে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির ক্যাডার বা নেতৃত্ব যারা যুক্ত আছে, তারাকে বিধিসম্মতভাবে যেভাবে যা করা দরকার সেটা আইন অনুসারে যাতে হয়, সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ।
आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের মানবিক উদ্যোগ ঠিবা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজীর। পবিত্র রমজান মাসের প্রাক্কালে ফের মানব সেবায় নজির গড়লেন ঠিবা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজী। সোমবার দুপুরে লাভপুরের ঠিবা অঞ্চলের 200টি সংখ্যালঘু দুস্থ পরিবারের হাতে পবিত্র ঈদের জন্য তুলে দেওয়া বিশেষ উপহার সামগ্রী। এদিন শাহিন কাজীর নিজ বাসভবনে এই উপহার সামগ্রীগুলি তুলে নিজে উপস্থিত থেকেই দুস্থ মা বোনেদের হাতে তুলে দেন। ঈদের আগে এই ধরনের উপহার সামগ্রী পেয়ে খুশি এলাকাবাসীরা। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেও বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজীর নিজ উদ্যোগে ঠিবা অঞ্চলের দুস্থ পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী। এরপর ফের ঈদের আগে দুস্থদের নতুন কাপড় তুলে দিলেন তিনি। উপহার পাওয়া গ্রামবাসীরা বলেন, এই ধরনের উপহার পেয়ে খুব ভালো লাগছে। তিনি এভাবেই সবার আপদে বিপদে সবসময় পাশে দাঁড়ান। তাই এবারও ঈদের আগে দুস্থদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোই খুশি আমরা। বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অভিজিৎ সিংহের দেখানো পথেই মানব সেবার মধ্য দিয়ে ও সবার সুখ দুঃখে পাশে থেকে এভাবেই এগিয়ে চলেছি। তিনি আরো বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে এলাকার অসহায় মানুষদের কথা ভেবে 200টি পরিবারের হাতে বিশেষ উপহার তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ালেন তিনি। এই যে আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজী, তিনি এই যে আপনাদেরকে একের পর এক উপহার দিয়ে চলেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন? সবসময় আমাদের পাশে থাকে, সুবিধা অসুবিধা সবসময় দেখে এবং কাপড় চোপড় ঈদে রমজানে দিচ্ছে। খুব ভালো লাগছে। আল্লাহর কাছে অনেক পাতক, আল্লাহ দেখ আরো উন্নতি হোক, ভালো থাক, সকলকে দেখুক। ঈদের পাশাপাশি অন্য সময়ও কি আমাদের পাশে সবসময় আমাদের পাশে থাকে। চাল টাকা যে কোনো জিনিস সবটাই মিলে দেয় কিংবা এবং আমরা পাই। কিভাবে ধন্যবাদ জানাবেন ওনাকে? আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ দেখ আরো হোক, আরো বড় হোক শাহিন ভাই। আমরা অনেক খুশি, আল্লাহ ওকে খুশি করুক। আমরা তবেই তো আমরা পাবো শাহিন ভাইয়ের কাছে। ঠিক আছে, ওরকম আমরা কহিনুর সাধারণ মানুষের পাশে থাকতে, কারণ রমজান মাসে প্রাক্কালেই দেখা যাচ্ছে একের পর এক বিভিন্ন রকম উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সমস্ত গ্রামবাসীদেরকে, কি বলবেন? বিষয়টা হচ্ছে, জানেন আমাদের মুসলিমদের সব থেকে বিশাল আমাদের রমজান মাসটা বিশালভাবে আমাদের মুসলিমরা সকলেই মানে। সকলে দেখবেন 10 বছর বাচ্চা থেকে একবারে আমাদের 80 বছর পর্যন্ত সকলেই রোজাটা রাখে। এই রোজাতে সকলেই ইবাদত করেন। তার জন্যে আমরা আমাদের ঠিবা অঞ্চলের কিছু কিছু জায়গায়, যেসব জায়গায় গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ
যারা বিধবা, যারা দুস্থ মানুষ, যারা ঈদের কাপড় কিনতে পারে না, যারা ইফতারি করতে পারে না, তাদের জন্য আমরা তাদের ইফতারি তাদের হাতে তুলে দিয়েছি। আবার কাপড় টোটাল যতগুলো আমি 200 পরিবারকে কাপড়, লুঙ্গি থেকে আপনার বিধবাদের শাড়ি, রঙিন শাড়ি, যেসব যা পারলাম সেগুলো আমি ব্যক্তিগত হিসাবে আমি সকলকে থিবা অঞ্চলের আমার সব গ্রামের যেসব গ্রামের দুস্থ মানুষ ছিল তার সকলের হাতে আমি তুলে দিলাম। কখনো দেখা যাচ্ছে রান্নার সামগ্রী, আবার কখনো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাপড় তুলে দেওয়া হচ্ছে। সব সময় মানে এটা আমি মনে করি যে এই আপদ বিপদে মানুষের পাশে আমি থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি চেষ্টা করব যে সকল মানুষের সঙ্গে এরকম করে সহযোগিতা করার। এইভাবে আমি সহযোগিতা করছি, যেভাবে সেভাবে আমি গরিব মানুষের পাশে, খেটে খাওয়া দুস্থ মানুষদের সঙ্গে আমি যেভাবে আছি এইভাবেই থাকবো। অনেকেই বলছেন যে আপনি নাকি সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকেন এবং এভাবেই আপনাকে পাশে দেখতে চাই। আমাকে খালি রোজার মাস নয়, আমি আমাদের হিন্দু ভাইদের যখন দুর্গাপুজো হয়, বড় উৎসব, তখন আমি গরিব মানুষদের সকলকে আমি শাড়ি, ধুতি থেকে যেগুলো যে আমি পারি ব্যক্তিগত হিসাবে সেগুলোকে আমি টোটালটাকে আমি করি। আমি সেটাই বলতে চাই সকল মানুষকে, যারা আমাদের এইভাবে সকলকে গরিব মানুষের পাশে আমি সবাইকে আহ্বান করব যে এইভাবে মানুষের পাশে থেকে তাদের একটু খুশি বা তারা না খেতে পাওয়া মানুষদের পাশে যদি থাকে আমি মানে আরও বেশি ধন্য হব। তার জন্য এইভাবে আমি সকলকে আমি বলতে চাই, থিবা অঞ্চলে যারা আমাদের যারা আছে তা সকলকে আমি বলতে চাই সকলে যেন এইভাবে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, এটাই আমি বলতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনিও বলেছেন যে সকলের সঙ্গে সাথে উন্নয়নে সামিল হতে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিজিৎ সিনহা, রানাদা, আমাদের সকলকেই টোটাল আমাদের এইভাবেই সহযোগিতা করেন, হাত বাড়িয়ে দেন। আমাদের বিধায়ক অত্যন্ত ভালো মানুষ, উনি এখানে 5 বছর এমএলএ আছেন, 5 বছর এমএলএ আপনার প্রচুর পরিমাণে আমাদের এখানে উন্নয়ন করেছেন উনি। এইভাবে উন্নয়নের শেষ নেই, উন্নয়ন বলতে গেলে আমাকে 1 ঘন্টা টাইম লাগবে। এই উন্নয়ন যা হয়েছে, সুন্দরভাবে উন্নয়ন যা করেছেন, থিবা অঞ্চল কি লাভপুর ব্লকে যা উন্নয়ন হয়েছে, মানুষের সাধারণ মানুষ এখানে আপনি একটাই এখানে যে আদর্শ হয়ে গেছে যে আগে চুরি চামারি যে ডাকাতি হইতো, সেসব আপনি যদি কোনো কৃষক ধান ফেলে রেখে দেয় 10 দিন 12 দিন তাদের ধান চুরি হয় না। আপনার কারো মোটরসাইকেল রাস্তাতে পড়ে থাকলে মোটরসাইকেল চুরি হয় না। এইগুলোই তো আদর্শ, মানুষের শান্তিপ্রিয় যেভাবে আমাদের বিধায়ক এনে দিয়েছেন, এটাই আমরা থিবা অঞ্চলের পক্ষ থেকে আমি বিধায়ককে আমি ধন্যবাদ জানাই যে শান্তি এই এলাকার মধ্যে শান্তি এনে দিয়েছে, তার জন্য আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো। আপনাদের এলাকার যে বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজীর কাছ থেকে যে বিভিন্ন ঈদের আগে কাপড় জামা পেলেন, কেমন লাগছে? ভালো না। কি বলবেন তাকে? আল্লাহ দোয়া করব। এই ধরনের একটা মানবিক উদ্যোগ কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা বাবা, আমরা কি করব? আমরা কিছুই করার নাই, আল্লাহ যেটা করবি সেটাই ঠিক। তিনি পাশে থাকাতে আপনাদের সুযোগ সুবিধা সব রকম হবে। হ্যাঁ, সব সময় হয়। আপনারা খুশি? খুশি, আমরা খুশি। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी,
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আজকে আমাদের আপনাদের প্রেস কনফারেন্সে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে প্রেস মিট করছি, সেই প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মূল বিষয়বস্তু হচ্ছে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, সেই প্রকাশিত তালিকাতে যে নাম ছিল তারপরে বিভিন্নভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম বহু মানে প্রায় লক্ষাধিক মানুষকে আপনার মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, লাইন দিয়ে হিয়ারিং হয়েছে, হিয়ারিং পর্ব হয়েছে। তারপরে যে ফাইনাল পাবলিকেশন হয়েছে গত 28 তারিখে, সেই ফাইনাল পাবলিকেশনে দেখা যাচ্ছে যে ফাইনাল পাবলিকেশনে আমাদের জেলাতে 2404 জনকে ডিলিটেড দেখানো হয়েছে। এই যে ডিলিটেড দেখানো হয়েছে, এই ডিলিটেডটা কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি। ডিলিটেডের আমি দায়িত্ব নিয়ে বলছি, ডিলিটেডের ম্যাক্সিমামটাই জীবিত। আমি আমার গ্রামে খোঁজ নিয়ে দেখেছি যে 6 জনকে আমার বুথে 6 জনকে ডিলিটেড দেখানো হয়েছে। 6 জনই 21-22 বছরের ছেলে, তারা জীবিত, তারা ঘুরে বেড়াচ্ছে। এইভাবে আমাদের অঞ্চলেই আপনার 43 জনকে দেখানো হয়েছে, প্রায় 43 জনই জীবিত। অর্থাৎ এটা শুধু অজুহাত দেখিয়ে কিংবা 7 নম্বর ফর্মের অজুহাত দেখিয়ে বিভিন্নভাবে এদের নামটা ডিলিটেড তালিকাভুক্ত করা হয়েছে, ডিলিটেড লিস্টে ডিলিট দেখানো হয়। অথচ এরা সবাই জীবিত আছে এবং যুবক, এবং 2002 সালের সঙ্গে এদের ম্যাচ করছে বলেই কিন্তু এদের খসড়া তালিকাতে নাম এসেছিল। এই যে খসড়া তালিকাতে নাম এসেছিল, এই যে কেন আমরা বলছি যে এটা অপরিকল্পিত, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, আমাদের দিদি বলেছেন, এর জন্য প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে অপরিকল্পিত এসআইআর। এত কম সময়ের মধ্যে এসআইআর কমপ্লিট করা যায় না, যার ফলে আজকে গোটা রাজ্য ঢুকছে। গোটা রাজ্যে আজকে একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের রাজ্যটাকে ফেলে দিয়েছে, একটা রাজনৈতিক চক্রান্ত চলছে এই যে জায়গাটা। ফলে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আমাদের নেত্রী ধর্নায় বসেছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন ধর্না চলছে। এই যে ধর্না চলছে, ধর্নায় বসেছেন, প্রতিবাদ হচ্ছে, এবং আমরা পরিষ্কার ভাবে ধিক্কার জানাচ্ছি। এবং কালকে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে কালকে ডেট আছে, সুপ্রিম কোর্টে দিন আছে, সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর অনেকটা নির্ভর করছে। কিন্তু মূল বিষয় হচ্ছে জীবিত লোকদেরকে মৃত দেখিয়ে ডিলিটেড দেখানো হয়েছে এই জায়গাটা। আর আরেকটা যেটা করেছে, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, এদেরকে 2 বার করে হিয়ারিং এ ডাকা হয়েছে। 2 বার করে হিয়ারিং এ ডেকে তাদের হিয়ারিং নেওয়া হয়েছে, লাইন দিয়ে হিয়ারিং এ হাজির হয়েছে, আবার আন্ডার অ্যাডজুডিকেশন তাদেরকে রাখা হয়েছে। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, এর মানেটা তাহলে তার চক্রান্ত করে তাদের নামটা বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, এবং এইভাবে বিভিন্নভাবে তারা অজুহাত দেখিয়ে অর্থাৎ নির্বাচনকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত, কিংবা এমনও হতে পারে যে ব্যাকডোর দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় তার জন্য একটা চক্রান্ত চলছে। একদিকে যেমন বাংলার মানুষকে হাতে মারার চেষ্টা চলছে, আরেকদিকে নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে
আজকে গণতন্ত্রের উপর আঘাত আনার একটা চেষ্টা চলছে এবং নাগরিকত্ব যে আমরা ভারতবর্ষের নাগরিক। আচ্ছা বলুন তো আমরা কোন যুগে বাস করছি? এই যুগে যখন গুগল সার্চ করে পৃথিবীর যে কোনো জায়গাতে যাওয়া যায়, গুগল সার্চ করে যখন পৃথিবীর বাড়ি টু বাড়ি খোঁজ নেওয়া যায়, তখন এই যুগেও হিয়ারিং দেখে অসুস্থ মানুষদেরকে হিয়ারিং এ দেখে অক্সিজেন চলছে তাকে হিয়ারিং এ দেখা হয়েছে। কোন যুগে বাস করছি আমরা? এই যুগেও কি টেকনোলজি ডেভেলপ করলো না? যে নির্বাচন কমিশনকে এআই এর মাধ্যমে নির্বাচন কমিশন হয়তো এগুলো করছে, কিন্তু এখনো কি আমরা সেই মান্ধাতা আমলে বসবাস করছি যে লোকটা অরিজিনাল বাসিন্দা কিনা, লোকটা অরিজিনাল গ্রামে আছে কিনা সেটা সম্বন্ধে জানার কোনো তথ্য নির্বাচন কমিশন এখনো বার করতে পারেনি। সেই জন্যই তো আমরা বলছি এটা অপরিকল্পিত এসআইআর এত কম সময়ের মধ্যে হয় না, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং বিজেপি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার একটা চক্রান্ত করছে। কিন্তু সেগুড়ে বালি বাংলার মানুষ এটা মেনে নেবে না। বাংলার মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদ করবে এবং আগামী দিনে আমরা চাই সমস্ত স্তরের মানুষ, গণতন্ত্রের মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ আছেন তাদেরকে গর্জে ওঠার জন্য আমরা আবেদন করছি। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের এইটাই আবেদন যে আগামী দিনে যাতে করে গণতন্ত্রপ্রেমী যেসব মানুষ আছেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন। দিদি যেমন আজকে ধর্ণা মঞ্চের থেকে ধর্ণা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আমাদের সকলকে এইভাবে প্রতিবাদ করতে হবে এবং জনমত তৈরি করতে হবে। আজকে বাংলার উপর আঘাত আনার চেষ্টা করছে, বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা, যেমন বিজেপি কেন্দ্রের সরকার তারা পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করছে, কিন্তু এর কাছে বাংলার মানুষ নতি স্বীকার করবে না। যত রকম চক্রান্ত হোক এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, বাংলার মানুষ কিন্তু কোনোভাবেই নতি স্বীকার করবে না। এবং আমি আপনাকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বুথে 6 জন ডিলিটেড লিস্টে নাম আছে, 6 জনই জীবিত আছে। এইভাবে যতজনকে আজকে এই যে 2404 জনকে বলা হচ্ছে, 2404 জনের মধ্যে প্রায় 2404 জনই জীবিত আছে, কিন্তু ওদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডিলিটেড দেখানো হয়েছে। এইভাবে চক্রান্ত করে নির্বাচনে বৈতরণী কিভাবে পার হতে পারে বিভিন্ন ভাবে তারা চক্রান্ত করছে, কিন্তু সেগুলো বালি বাংলার মানুষ সেটা মেনে নেবে না। মূলত এখন যেটা চলছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন যেভাবে বাংলার উপরে এসআইআর এর নাম করে বিভিন্ন মানুষের আমাদের ভোটারের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত মোটামুটি ধরা পড়েছে। আপনারা ইতিপূর্বে জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী তার জন্য ধর্নাতেও বসেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সবকিছু তথ্য সম্বলিত উনি বক্তব্য দিয়েছেন। আমাদের জেলার ক্ষেত্রে যে পরিসংখ্যান আমরা দেখেছি, যে প্রথম যে ড্রাফট পাবলিকেশন করেছিলেন যে 27/10/2025 অনুযায়ী, সেখানে আমাদের ছিল 24,21,442 জন ভোটারের নাম। সেখান থেকে সেটা যখন প্রথম এসআইআর যখন শুরু হয়, সেখান থেকে আমাদের যদি দেখা যায় যে যতগুলো ফর্ম, এনুমেরেশন ফর্ম যেটা ফিল করা হয়েছিল, সেখানে 1,83,416টা ফর্ম সেটা জমা দেওয়া হয়েছে। তার যে আমরা যদি ভাগটা যদি দেখাই কিভাবে, যেখানে মারা গেছে 87,228 জন, অনুপস্থিত ছিল 21,932 জন, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছেন সেখানে হচ্ছে 68,546 জন, এবং অলরেডি এনরোলমেন্ট হয়ে আছে সেটা অন্য জায়গায়, সেটা হচ্ছে 5,405 জন, এবং আদার্স 304 জন। এগুলোকে খুঁজে পাওয়া যায়নি। মোট হচ্ছে 1,83,416 জন। এছাড়াও আমরা দেখলাম যে শুধু তাই নয়, যে পরবর্তীতে
ইলেকশন কমিশন যখন সমস্ত কিছু করার পরে অনেকবার হেয়ারিং ডেকেছে, অনেক হেয়ারিং ডেকেছিলেন। আমাদের এখানে হেয়ারিং ডেকেছিলেন কতজন? মোটামুটি 37,825 জন। তো এখানে আমরা যদি দেখি যে টোটাল যে আমাদের 22,38,026 জনের, সেই 22,38,000 মধ্যে মেল হচ্ছে 11,48,537 জন, ফিমেল হচ্ছে 10,89,475 জন, এবং থার্ড জেন্ডার যেটা আছে সেটা হচ্ছে 14 জন। মোট হচ্ছে আমাদের 22,38,026 জন। এখানে যে ফর্ম 6 জমা পড়েছে, ফর্ম 6 এবং 6A জমা পড়েছে, মেল 853 জন, ফিমেল 797 জন, মোট হচ্ছে 1,650 জন। এবং এডিশন ফর্ম যেটা জমা হয়েছে একমাত্র ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে 22টা। টোটাল যদি আমরা দেখি যে ফর্ম 7 যেখানে নাম বাদ দেওয়ার জন্য, সেটা মেলের ক্ষেত্রে যেটা জমা পড়েছে সেটা হচ্ছে যে 1,116 জন, ফিমেলের ক্ষেত্রে 1,288, মোট হচ্ছে 2,404 জন। প্রশ্নটা এই জায়গাতেই যে 2,404 জন যে ফর্ম 7 যেটা জমা দেওয়া হয়েছে, এই 2,404 জন এখানে প্রায় 60% সবাই বেঁচে আছে, এবং সেই যতজন বেঁচে আছে তাদের আজকে উপস্থিত থাকার কথা ছিল, বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেনি। তো তাদের মধ্যে আমরা এই 2,404 জনের যে সংখ্যাটা কি কারণে ডিলিট করা হয়েছে, যেটা আমাদের মূল জায়গাটা, যে জায়গাটা যার জন্য আজকে ধর্ণা মঞ্চে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ধর্ণা দিচ্ছেন, একটাই কথা, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কারোর প্ররোচনায় জীবিত মানুষকে কি করে ডিলিট করেন, যেখানে ওই এলাকায় ওই গ্রামে আগে যে নিয়মটা করে দিয়েছিলেন ইলেকশন কমিশনের, কোন রুলটাকে না মেনে সেখানে 10 জনের সই সাবুত করে বিএলও সেখানে যখন লিখছে যে উনি আছেন এবং এখানেই থাকেন, 2002 সালের সাথে তার ম্যাচিং হয়তো হয়নি, সেখানে কি করে 2,404 জন কিভাবে ডিলিট করা হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন আজকে। এবং এখানে পুরুলিয়া জেলায় আমাদের যে লজিস্টিক যে ডিসক্রিপেন্সি অনুযায়ী 1,36,000 টোটাল পশ্চিমবাংলায় ওরা করেছিল, দেখেছিল। কিন্তু এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সিটা কি, অ্যাকচুয়ালি কারোর নামের মধ্যে এ বা ও হয়ে গেছে, বা কোনো নামের ক্ষেত্রে ধরুন বি এর জায়গায় ভি হয়ে গেছে, এইগুলোর কেউ হেয়ারিং করে নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমরা জানি যে শুভেন্দু অধিকারী শুধু নয়, তার থেকে আরো অনেক বিজেপির নেতারা এখানে প্রকৃতপক্ষে, যেখানে পশ্চিমবাংলার মধ্যে নাম বাদ দেওয়ার কথা ছিল 56 লাখ, সেই 56 লাখের বাইরে ওদেরকে খুশি করার জন্য ইলেকশন কমিশন বাকি আরো 63 লাখ প্রায় যে মানুষকে লজিস্টিক ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আজকে একটা কথা মনে রাখতে হবে যে যেখানে আমাদের যারা জীবিত আছে, যারা এখনো বিভিন্ন গ্রামে যারা বসবাস করছেন, দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এবং তাদের নাম বাদ দেওয়ার জন্য যেভাবে ইলেকশন কমিশন উঠে পড়ে লেগেছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের আদিবাসী সম্প্রদায়ের
কোনো কোনো পরিবার হয় ফার্স্ট জেনারেশন এডুকেশন কিংবা সেকেন্ড জেনারেশন এডুকেশন। ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এডুকেশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের অনেকেই জানতেন না। আবার পুরুলিয়ার ক্ষেত্রে আরো অসুবিধা যে আমরা মানভূম জেলায় আগে ছিলাম, অবিভক্ত বিহারে, সেখান থেকে আমাদের অনেকের কাগজপত্র এখানে আনতে পারেনি, ফলে যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে অথচ তাদেরকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।